প্রভু গণেশ যখন মায়ের থেকে অনুমতি নিয়ে এই মর্তে ছুটি কাটাতে আসে, তখন তার মা বলে, তাড়াতাড়ি ফিরে আসিস, কারণ আবার তো কদিন পরেই যেতে হবে ঘুরতে। আমার প্রিয় বন্ধুর বাড়িতে প্রতিটি পুজোয় আমার নিমন্ত্রণ থাকে, আর আমি ওর বাড়ির কোনো নিমন্ত্রণই মিস করি না। আমার মতো যারা একা, তাদের এই একসাথে আনন্দ করে সবাই মিলে পুজোর আয়োজন, ভোগ রান্না, পুজোর জায়গা সাজানো, নিমন্ত্রিতদের পরিবেশন করা, এই সব উপভোগ করার সুযোগ হয় না। এই যেমন একদিকে আমার বন্ধুর বোন মোদক বানাচ্ছে, আর অন্যদিকে কাকিমা নিজের হাতে সব রান্না করছে, লুচি, আলুর দম, সুজি, সিমুই, আরও কত কী। ওদের পরিবারটাকে আমার খুব ভালো লাগে। ওরা দুই বোন বাড়িতে সন্তান হিসেবে পরিচয় পায়, বাড়ির মেয়ে কিংবা ছেলে হিসেবে নয়। তাই ওদের বাড়ির পুজোতে কোনো পুরোহিতের প্রয়োজন হয় না। ওর বোনই খুব নিষ্ঠার সাথে আর সব রীতিনীতি মেনে বাড়ির পুজো সম্পন্ন করেন। এই একবিংশ শতাব্দীতেও দাঁড়িয়ে, যেখানে অনেক বাবা মায়ের কাছে মেয়েকে সময় মতো বিয়ে দিতে না পারলে সমাজ কী বলবে সেই চিন্তা, সেইখানেই একটা সুসম্পন্ন ও ভিন্ন মানসিকতার এই পরিবারটা আমার বড্ড প্রিয়। এই এত সাজসজ্জা, আলোড়ন, এই এত খাটনি সবই বৃথা হয়ে যায় যদি মানুষের সাথে মানুষের সম্পর্কটাই না ভালো হয়। আর এই ছিল দিনের শেষে আমার খাওয়ার প্লেট। বলো তো কেমন লাগলো?